নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। মোর নতুন একটা ভিডিও সবাই অনেক অনেক স্বাগত। তো আজই ভিডিওটা করি হলো রাজবংশী ভিডিও। আর আমার রাজবংশীর আজকে হলো ট্যারিয়া, মানে ফাল্গুন মাসের 13 তারিখে হয় ট্যারিয়া। তো ট্যারিয়া খামো আজকে, সেটা রাতে তোমরা দেখে পেবে নিলা। আর এলা সকালে খাওয়া দিচ্ছি, সকাল না মা, এলা দুপুর দুপুর হয়ে গেছে। তো এলা আমরা খাওয়া দিচ্ছি হলো বড়াই মাখা, বগরি কয়, বড়াই কয়, রাজবংশী ভাষা যেটা কয় সেটাই খাওয়া দিচ্ছ। তো এতক্ষণে হলো অনেক কিছু দিয়ে মাখা হয়েছে, তোমরা তো শর্ট ভিডিওটা দেখেছি না এতক্ষণে মনে হয়। তো খামো। এটা হলো আমার একটা ভাস্তি, একটা ননদ, দুইটা ননদ, সেদিন ওই যে ননদের বিয়ে যে হয়েছে সঙ্গীতে উয়ে, তারপরে একটা দিদি যাও, মানে মেলা মানসি আছে, সবাই করে গোল মিটিংয়ের মতন করে বসছি আর খাওয়া দাচ্ছি রইদত। এটা খাওয়ার কিন্তু একটা স্বাদটাই আলাদা, সবাই মিলে খালি না স্বাদটা মনে হয় বেশি হয়। তো খাওয়া দেয়া দুপুরে রান্না বাড়া করিয়ে এলা আসি, দেখি দচ্ছুং যে মোর বর গাছ উঠিয়ে গাছ কাটি ধরছে, মানে বড়াই গাছটা কাটি ধরছে। হয়ে গেছে, তো অনেক ডালপালা হয়ে গেছে, ওই জন্য কাটি দেন তাহলে ভালো হবে। আর ওই জন্য সুপারি গাছটা বাড়ি পাওয়া যাচ্ছে না, আগালটায় বাড়ি পাওয়া যাচ্ছে না, তার জন্য ভালো করে কাটি দেওয়া দিচ্ছে। তো কাটি টাটি তো গাছের ডাল টালগুলো কাটি দিল, মানে বগরি গাছটার বড়াই গাছের ডাল ডাল কাটি দিয়ে আর এগুলো সব সাইড করে রাখি দিবে। আর রাস্তা তো ব্লক হয়ে আছে না, রাস্তা তো ঠিক করা খাইবে। আর এগুলো গাছের কাটাও থাকে, ভয়ও লাগে। তারপরে মুই এখানে গেছিলাম ঘুম কাটাকাটি দেখিয়ে, আমি না এখানে ঘুম থাকছুম, তো ঘুম দিচ্ছে, ঘুমিয়ে পড়ছুম। আসি তখন দিদি ঘরের বাড়িতে একটা সেই সুন্দর ভোমরা ফুলের গাছ হয়েছে, গেঁদা ফুলের। তো ওই জন্য এখানে ভিডিও করলুম, দেখো কি সুন্দর গাছটা হয়েছে। তো হয়াতে মুই ওখানে ওই যে মুখ টুক ধুয়ে রেডি হয়ে বিদেশি হলো এখন এই বাজার সতীশের হাট দিতে আসবে। তো মুইও জানতে এক না টেরিয়ার জিনিস টিনিস নিব, ওই জন্যে। তো ওই যে দিদির বেটি আর মুই তিনজনে মিলে হাঁটিয়ে হেঁটে আসলো। আমার বাড়ি থেকে বেশিক্ষণ নয়, তো সতীশের রায়ের হাট দেখিতে পারেন। তো একটা হলো শুক্রবার আর হলো সোমবার করে হাট বসে। তো আজই তো সোমবার, তো একটা দিকে এলা কিছু জিনিস নেওয়া হবে, কী লাগবে না লাগবে, দিদি বাড়ির জন্যও কিছু নিবে। তারপরে আমরা যেমন হলো হাট, মানে হাটের দিন করে দোকানগুলো বসে, কিন্তু প্রতিদিন এমন করে বসে না। আমার গ্রামও যায় থাকেন, গ্রামও থাকেন, তাই বুঝবেন যে হাট, মানে হাট বসে আর কি। তো এই যে বসছে অনেকগুলো দোকান ঘাট বসছে, আর অনেকদিন পর আজকে হাট আসলুম। আইসে হয় না, আগত তো মুইও হাট বাজার করছিলুম যখন মোর বর বাড়ির ছিল না, যখন বিদেশ হচ্ছিল। বিদেশ বলতে আমরা বিদেশ কই, কেরালা টেলা থাকে তখন। কেরালার ছিল, 4 দিন লাগে আমার দিকে যাইতে। তখন ওই যে আসি এমন করে হাট করে নিয়ে গেছিলাম সাইকেলত, কোনোদিন বাজার হ্যাঁ কোনোদিন বাজারও করে নিয়ে আসছিলাম, কোনোদিন হাটটা আসলে সাইকেল করেই বোনের সাথে কোনোদিন হাঁটিয়ে টিকেও, কারণ খাওয়া গেলে তো খরচা করাই খেবে। আর প্রতিদিন তো মানুষের দিয়ে হয় না, হঠাৎ মঠাৎ হয়। তো দেখো কি সুন্দর সুন্দর সবজি টবজি হচ্ছে, টমেটো, পেঁয়াজ, মরিচ, কত সুন্দর সুন্দর সবজি। তা এলাফির বাঁধাকপি ফুলকপি অত ভাল লাগে না, আগের মতন আর স্বাদ নাই। আর এদি চলে আসলাম, আমরা নেওয়া হলো পোলট্রির মাংস নিব। আর ওই পাশে মাছের দোকান, শুক্তের দোকান, সব কিছুই বসছে। তো আমার যেটা লাগে সেটা আমরা নিয়ে চলে যাবো। তো দেখো মুই এই যে এম করে আসছুম, মোর মুখখান তখন দেখে নেই, দেখো এলা। তো এলা হয়ে গেছে, এলা বাড়ি যাওয়া ধরছি। এই যে হাই রোডের গোড় দিয়ে যাবো, তারপরে লাইনের গোড় দিয়ে বাড়ি চলে যাবো সোজা। আর হাই রোড দিয়ে যেতে ভয়ও লাগে, মানে গাড়ি ঘোড়া সবসময় যাওয়া এসে করে না, সেই জন্য ভয় লাগে, মনটা কেমন করে ধরে। এই যে বড় বড় গাড়িগুলো যদি মোর গোদ দিয়ে যায় না, মোর জিউটা করে উড়িয়ে যায়, এত ভয় লাগে। হ্যাঁ, সেদিন একটা পুজো হয়েছিল, প্রসাদ নিয়ে গেছে। তুমি কি শাক এলে নিয়ে যান, লাভা শাক? তো এই যে লাইনের গোড় দিয়ে আমরা চলে আসলাম বাড়ি এসে দেখি কাটাকাটি চলছে, অর্ধেক হয়েও গেছে। তো
তো সবাই কাটিতে হচ্ছে মুইবেলা বাড়ি যাই কুর্তিটা বদলে নাইটি পিন দিয়ে চলে আসিম তাড়াতাড়ি আর সন্ধ্যাবাতিটা দিয়া। তো ওদি করি চলে আসলাম। আটলে দেখা কী কী কাটছে। এটা হলো বাঁধাকপি, আলু, তারপরে যা যা লাগে, যা জেলে জেলে লাগবে ওগুলো সব কাটা শেষ। তো এটা কোনো হলো রান্না বাড়া হবে, মানে এটা কোনো হবে ঘরত হবে, একটা রান দিলে অনেকক্ষণ সময় লাগবে, তো ওই জন্যে। আর এটা কোনো ধনিয়া পাতাগুলো আমি বেশি বেশি রাখি দিচ্ছুম, পরে তারা সুবিধা হবে তরকারি টরকারি দিতে। আর বাড়িতে এখন চট পাড়া হয়েছে, এখন আমরা সবাই বসিয়েছিলাম। তো ধনিয়াগুলো বেশিয়ে চলো মুই এলা করিম হলো বাঁধাকপি যে বড়া হবে, তো বড়ার জন্য কি কি লাগবে সেগুলো মাখি নিম একসাথে। আর দিদি রাঁধি হচ্ছে, বাইরে তো রান্না হয়েছে অর্ধেক, অর্ধেক হলো ঘরত। তো এর বাঁধাকপির ঘন্টটা চড়ে দিছে, দিয়ে ঢাকা দিয়ে রাখি দিবে। আর তারপরে মুই তোমাকে ওইটা দেখাই মেলাম মুই কেমন করি বাঁধাকপির বড়া করং না এটাকার মতন করিয়ে ওইটাই দেখাই। আর ঘর তো বাঁধাকপি বড়ার জন্য কী কী লাগবে প্রথমে দিয়ে দিলাম হলো ওখানে লবণ স্বাদ মতন যেখানে লাগবে, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে হলো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে এইবার দিন বেসন দিয়ে ভালো করে মাখতে থাকিম। আর এখন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছুম রং যাতে হয় সুন্দর দেখা যায়, খাইতে সুন্দর লাগে, দেখতে তো সুন্দর হওয়া খাবে। তারপরে দিয়ে দিলাম হলো বেসন অল্প অল্প করে দিম আর মাখিম, অল্প অল্প দিম আর মাখিম। আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা ভিতরতে দিয়ে দিয়েছিলাম আগতে, তাই সেটা দেখার পাং নাই তার জন্যে। আর এলা হলো ধনিয়া কুচি। তো এটা ভালো করে মাখা হয়ে গেছে, রাখি দিচ্ছুম সাইড করি। আর না আদা বাটি দিচ্ছুম, আদা আর রসুন, আর বাকি মশলাটা তো গুঁড়ে আছে। আর শিল্পাটা আমার ছোটো তো এখন কষ্ট হতে হচ্ছিলো বাড়ির না, মানে যাই যেমন জিনিসের বাড়তে বাড়তে অভ্যাস হয়ে আছে না, ওই যে হলো কথা। মোটটা এখন বাড়ি বড়, বাড়তে বাড়তে মোর অভ্যাস হয়ে গেছে। আর একটা হলে মাংসটা এলা মাখি নেওয়া ধরছুম ভালো করিয়ে, পেঁয়াজ তারপর হলদির গুঁড়া টুড়া দিয়ে এখন ভাল করিয়ে মাখি রাঁধিলে সেই ভাল লাগে। আল্লাহ তেল দিয়ে দিল, তেল কেমন হবে ওনো তো ঠান্ডা না নাগে আর ইয়ে করে এত সরম, ও সরম খাওয়া দিচ্ছে। আমরা রান্না করতেছি আমরা রান্না করতেছি কি কি দিয়ে খামো না খামো ওলে রান্না করতেছি, রান্নাঘরে সব রান্না করা হয়ে গেছে, এখন খালি ভাতটা হয়ে গেলে এখন কেকটা খাই। মাঝগুলো এখানে দেখো সঙ্গীতা খাচ্ছে, লজ্জা পাস না, ভালো করে খা। তোমরা খাও না, তোমরা খাও। টেলিয়া বলে কথা, আর আমরা সেই মজা করতেছি সবাই মিলি। এদিকে তো নাচানাচিও হয়ে গেছে, তোমাগুলো দেখারই পাং নাই, ব্যস্ত ছিলাম তো সেই এতক্ষণ নাচানাচি। তাহলে আসলো জল খাইম, জল টল খায় আরও দিয়ে যাই। আর তো সেমন কোনো কাজ নেই, সব কাজে হয়ে গেছিলো, খালি অল্প অল্প কাজ ছিল ওগুলো। আর এলে কি ও রান্না বাড়া চলছে, আর মাংসটা দিদি রান্ধিবে। তো ওই চড়ে দেওয়া হচ্ছে কী কী লাগবে, প্রথমে পেঁয়াজ আর রসুনটা দিয়ে চড়ে দিবে। আর তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল, প্রথমে তেলটা ভালো করে গরম করি আর রাঁধিবে। তো এই যে গোটা মাংসটা ঢাল দিয়ে দিল, তারপরে আর কি নাগে না নাগে পরে বাকি মশলাগুলো দিয়ে দিবে। আর রান্নাগুলো সবগুলোই সেই ভালো হয়েছে, সবগুলোই দিদি রাঁধিছিল, ভালো হয়েছে, সেই স্বাদ হয়েছিল। তারপরে চলে আসলাম বারাত, তারপরে বারাত আগুন পুয়ে ধরছি, মাখমাসিয়ে যা রাখারে এত বড় ঠান্ডা লাগছে, সবাই আগুন পুয়ে ধরছি। ঠান্ডা সেমন নাই, তাও একটা বসছি, বারাতে বসলে এখন ঠান্ডা লাগে, বাড়ির ভিতর তো ঠান্ডা অত নাই, গরমে লাগে। মানে ঘরের ভিতর থাকলে চাদর না হলেও চলে, এমনি নাইটি বুটিও থাকা যায়। আর বাইরে বেরিয়ে এখন চাদর নেওয়া খায়, চাদর নিচে আর সবাই মিলে গল্প করতে করতে আগুনও পুয়ে দিচ্ছে। আপনার এখন মানে বাবা আগুন পুয়ে দিচ্ছিলো, মানে জেঠু।
তোমরা আগুন পেয়ে দিচ্ছি আর চলে গেল বাড়ি। তাহলে আমরা সবাই পেয়ে দিচ্ছি। চল তোমাকে রান্নাগুলো দেখান কি কি রান্না হল। তো রান্না হয়েছে এরকম না, বাঁধাকপির বড়া, তারপরে এরকম আছে হলো মাংস। আরেকবার দেখাচ্ছ ভালো করে দেখো, সেই হয়েছিল। আর এটাগুনা আছে হলো ভাত। তারপরে এটে আছে ডাল, হ্যাঁ এটা মুসুর ডাল আছে। আর এটা কোনো আছে হলো বাঁধাকপির ঘন্ট। তো চলো ওলা খাওয়া দাওয়া করি আর সবাইকে এখন দেই। যাও তো ইয়ে করিয়ে লেখা কেমন কেমন বা হয়েছে, খাও খাওয়া দেখাই তো। তো এই দেখো আমরা বসে গেছি খাওয়ার জন্যে। তো এটা সব কিছু দিয়ে দিলে, আবার কতগুলো এখানে মাংস দিছে, মুখ অনেকগুলো দিছে। তো এটা আন্দার গুটগুটে দেখা যাচ্ছে না, লাইট আছে কিন্তু এই লাইটে তো মোবাইলে পাত্তা পাওয়া যাচ্ছে না। তো এদিকে দিদি বসে গেছে, ওও খাওয়া দিচ্ছে। আর এদিকে হলো মাও বসবে খাওয়ার এলায়। তো ভিডিও গান কেমন লাগিল কমেন্ট করে জানাবেন, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করিবেন। আর যদি তোমরা রাজবংশী ভিডিও দেখেছেন তাহলে কমেন্ট করেন, এরপর রাজবংশী ভিডিও বানান। টাটা।